প্রতিদিনের ওই একঘেয়েমি ডিম কষা, ডিম কারি এই সব বাদ দিয়ে একবার ডিমের এই দো পেঁয়াজা ট্রাই করে দেখো। অসাধারণ স্বাদের এই রেসিপিটি রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে দুর্দান্ত লাগে। তাহলে চলো চটজলদি দেখে নিই কীভাবে এই ডিমের দো পেঁয়াজা আমরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারি। নমস্কার, সবাইকে ওমকার কিচেনে আরও একবার স্বাগত। প্রথমেই দেখো এখানে ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিয়েছি নুন। এই দিকে বেশ কিছু উপকরণ গুছিয়ে নিয়েছি। প্রথমেই দেখো এখানে নিয়েছি কুচনো পেঁয়াজ, গোটা কয়েক কোয়া রসুন, কুচনো টমেটো, বেশ কয়েক কুচি আদা। এগুলো সব গ্রেভিতে ইউজ করব। আর তাছাড়াও নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন কুচি আর দুটো লঙ্কা এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। দিকে দেখো ডিম আমাদের সেদ্ধ হয়ে এসেছে, ডিমগুলো নামিয়ে ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা কড়াই খুব ভালো করে গরম করে তাতে বেশ খানিকটা সর্ষের তেল দেব। তেল দিয়েও তেলটাকেও খুব ভালো করে আমাদের গরম করে নিতে হবে। তারপর প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর সাথে দিয়ে দিয়েছি বেশ খানিকটা পরিমাণে জিরে। শুকনো লঙ্কা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচনো পেঁয়াজগুলো দিয়ে আমাদের বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজের রঙটা চেঞ্জ হচ্ছে। দেখো এখানে দেখলেই বুঝতে পারবে পেঁয়াজটা কিন্তু বাদামি হয়ে গেছে। এই অবস্থায় এখানে দিয়ে দেব রসুন, আদা এবং কুচনো টমেটোগুলো। আবারও সব কিছু খুব ভালো করে আমাদের একবার ভেজে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, ধনে গুঁড়ো আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে নিয়ে আবারও খুব ভালো করে এটা আমাদের কষিয়ে নিতে হবে। তোমরা দেখলেই বুঝতে পারবে পেঁয়াজ এবং টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এই পর্যায়ে এইখানে অ্যাড করে দেব ভালো করে দই দেওয়ার ফলে কিন্তু দো পেঁয়াজার গ্রেভিটা একদম সুন্দর আর টেস্টি হবে খেতে। দই দিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এটাকে নাড়িয়ে নিয়ে এইবার এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে গরম জল। এভাবে বেশ কিছুক্ষণ মশলাটা আমাদের কষিয়ে নিতে হবে। দেখো মশলা আমাদের একদম রেডি। এবার এটা ঠান্ডা করে পেস্ট করে নেব। অপর দিকে দেখো আরও একটি ফ্রাইং প্যান নিয়ে তাতে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে তাতে হলুদ দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। দেখো ডিম ভাজা আমাদের রেডি। এবার একে একে সমস্ত ডিমগুলো তুলে নেব। আবারও ওই ফ্রাইং প্যানে আগে থেকে কুচনো রসুন দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। যখন দেখবে রসুন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর রসুনগুলো একটু বাদামি হয়ে এসেছে, তখনই তাতে দিয়ে দেব আগে থেকে কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেশ কয়েক মিনিটে এটা আমাদেরকে একটু নেড়ে নিতে হবে। তারপরে এখানে অ্যাড করে দেব আগে থেকে কেটে রাখা লঙ্কা কুচি। তার সাথে সাথে দিয়ে দেব আগে থেকে কিউব করে রাখা টমেটোগুলো। তবে মনে রাখবে টমেটো আর পেঁয়াজগুলোকে কিন্তু আমাদের খুব বেশি ভাজলে একদমই চলবে না, জাস্ট একদম হালকা করে আমাদের ভেজে নিতে হবে। আর এর সাথে ওপর থেকে দিয়ে দেব একদম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দেব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একবার সব কিছু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। দেখো পেঁয়াজ টমেটোর এই ফ্রাইটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এইবার এটা নামিয়ে নিলাম। তারপর আবারও ফ্রাইং প্যানে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল ও সাথে 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। সাথে দিয়ে দেব সামান্য পরিমাণ জিরে ফোড়ন আর ওই যে মশলাটা তৈরি করেছিলাম সেটারই পেস্ট আমরা এখানে দিয়ে দেব। মশলা দিয়ে একবার সব কিছু খুব ভালো করে নাড়িয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। প্রথমেই মশলা যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করেছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দিয়েছি আরও সামান্য পরিমাণে গরম জল। এই জলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো বুঝে দেবে, ঠিক যতটা গ্রেভি রাখতে চাইছো সেই মতো তোমরা কিন্তু দিতে পারো। দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি। নুন চিনি দিয়ে আবারও একবার খুব ভালো করে গ্রেভিটা আমাদের মিশিয়ে নিতে হবে।
দেখো আমাদের গ্রেভি কিন্তু ফুটে এসেছে। এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কাগুলো এখানে অ্যাড করে দেব। সব কিছু দিয়ে আরও একবার বেশ ভালো করে এটা আমাদের নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। দেখো এখানে পেঁয়াজ টমেটো দেওয়ার পরও গ্রেভিটা আমরা একবার ফুটিয়ে নিয়েছি। এইবার এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। একে একে সমস্ত ডিমই এখানে দিয়ে দিয়েছি। ডিম দিয়েও আরও একবার সব কিছু ভালো করে নাড়িয়ে নেব। ব্যাস, আমাদের ডিমের দো পেঁয়াজা কিন্তু প্রায় একদমই রেডি হয়ে এসেছে। আর কোনো কিছু দেওয়ার নেই, শুধুমাত্র নিজেদের প্রয়োজন মতো গ্রেভি রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের স্পেশাল ডিমের দো পেঁয়াজা। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। একদম সহজেই কিন্তু এই রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।